নমস্কার দর্শক বন্ধুরা, কিশোর সার্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে শ্রীরামচন্দ্রের অকাল বোধন সেটির ডিজিটাল আর্ট আপনাদের সামনে ড্রয়িংয়ের মাধ্যমে প্রস্তুত করছি। প্রথমে এখানে ভগবতী দেবী দুর্গা রয়েছেন, যিনি সিংহের ওপর দাঁড়িয়ে রয়েছেন। তার এক পাশে রয়েছে বিভীষণ এবং অপর পাশে রয়েছে লক্ষণ। নিচে রয়েছে শ্রীরামচন্দ্র এবং পাশে রয়েছে হনুমানজি। ঘটনাটা তো আমরা সকলেই জানি যে অকাল শরতে দেবীর বোধন করেছিলেন শ্রীরামচন্দ্র, এবং যখন 108টা পদ্ম দেবীকে নিবেদন করার সময় আসে, দেখা যায় যে মহামায়া তার মহামায়ার ছলে একটি পদ্ম লুকিয়ে রাখেন, এবং তখন পুজো অসম্পূর্ণ হবে দেখে ভগবান শ্রীরামচন্দ্র তার চোখটা যার নাকি কমলাক্ষ ছিল, যার চোখ নাকি কমলাক্ষ ছিল, তাই তিনি সেই চোখ উৎসর্গ করে দেবীকে নিবেদন করতে যাচ্ছিলেন। তখন ভগবতী প্রসন্না হয়ে তাকে বর প্রদান করেন যাতে তিনি রাবণকে যুদ্ধে পরাস্ত করতে পারেন। এবং দুর্গাপুজোর যে সন্ধিক্ষণ হয়, আমরা জানি সন্ধি পুজো, সেই সন্ধি পুজোতে বলা হয় দেবী নাকি তখন তার যে মৃন্ময়ী মূর্তি থাকে সেখানে দেবীর চিন্ময়ীতে প্রকাশ ঘটে রূপের, এবং তিনি জাগ্রতা হন, মূর্ত রূপে তিনি সকলের সামনে তখন আসেন। এবং এটাও শোনা হয় যে ওই সন্ধিক্ষণে ভগবান শ্রীরামচন্দ্রের নাকি বাণে দেবী এসে উপস্থিত হয়েছিলেন, মানে এটা শোনা কথা, শাস্ত্রে আছে। এবং দশমীর দিন যখন ভগবান রামচন্দ্র দেবীর বর পেলেন, তখন দশমী তিথিতে রাবণকে বধ করেছিলেন দেবীর সেই শক্তি লাভের মাধ্যমে। সেই কথাটিকেই আমি আমার ডিজিটাল আর্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।